সঞ্চয় করা ভালো, তাতে ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়। কিন্তু সঞ্চয় যদি নেশায় পরিণত হয়, একসময় তা মিতব্যয়িতার গণ্ডি পেরিয়ে কৃপণতায় পরিণত হয়। কৃপণতাও খুব খারাপ অভ্যাস, সেটা বলার উপায় নেই। কিন্তু কৃপণতা যখন মাত্রা ছাড়িয়ে হাড় কৃপণে পরিণত হয়, তখন সেটাকে আর ভালো বলার উপায় থাকে না। পৃথিবীর সবচেয়ে কৃপণ মানুষকে, সে হিসাব কষতে বসলে অনেকেরই নাম এসে যেতে পারে। কিন্তু যদি বলা হয় সবচেয়ে কৃপণ নারীকে, তাহলে একটা নামই ঘুরে ফিরে আসে, হেট্টি গ্রিন। 1834 সালের 21 নভেম্বর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তিমি শিকার, শিপিং এবং রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছিল তার পরিবার। সেই ব্যবসার উত্তরাধিকার হয়েছিলেন হেট্টি গ্রিন। শৈশব থেকেই হেট্টি ছিলেন ব্যবসা এবং বিনিয়োগে দক্ষ। মাত্র 6 বছর বয়সে তিনি পারিবারিক অ্যাকাউন্টস পড়তে শুরু করেন। 13 বছর বয়সে বিনিয়োগের কৌশল শিখে ফেলেন। 1865 সালে তার বাবা ও চাচার মৃত্যুতে প্রায় $7.5 মিলিয়ন সম্পদের উত্তরাধিকারী হন। হেট্টি তার সম্পদ সঞ্চয়ের পাশাপাশি বন্ড, রিয়েল এস্টেট এবং রেলওয়ে শেয়ারে বিনিয়োগ করতেন। মার্কিন অর্থনীতির চড়াই উতরাইয়ের মধ্যেও তিনি তার সম্পদ নিরাপদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে বাড়িয়ে তুলেছিলেন। হেট্টি গ্রিন তার কৃপণতার জন্য আজও আলোচিত। শোনা যায় শীতকালে গরম পোশাক কেনার খরচ বাঁচাতে তিনি একটি পুরনো কালো পোশাকই বছরের পর বছর ব্যবহার করতেন। তার ছেলে নেড একবার পায়ে চোট পান। হেট্টি বিনামূল্যে তার চিকিৎসার চেষ্টা করেন, কিন্তু এতে হিতে বিপরীত হয়। চিকিৎসার কার্পণ্যের কারণে ভালো চিকিৎসা পাননি নেড, ফলে তার পা কেটে ফেলতে হয়। প্রতিদিনের খাবারের জন্য তিনি মাত্র 2 সেন্ট পয়সা খরচ করে একটি পাই কিনে খেতেন। খাবারের খরচ কমাতে তিনি দোকান থেকে ভাঙা বিস্কুট এবং অবশিষ্ট কেকও কিনতেন। কুকুরের জন্য দোকানদারের কাছ থেকে প্রতিদিন একটি ফ্রি হাড়ের জন্য তর্কাতর্কি, এমনকি ঝগড়া পর্যন্ত করতেন। তেমনি সাবানের খরচ বাঁচানোর জন্য পুরো পোশাক না ধুয়ে শুধু ময়লা অংশ ধুয়ে নিতেন। শীতকালে বাড়ি গরম করার জন্য হিটার ও ফায়ারপ্লেস ব্যবহার করতেন না, বরং খরচ বাঁচানোর জন্য শুধু একটি পুরনো কম্বল ব্যবহার করতেন। নিজের আলাদা অফিসের ব্যয় বাঁচানোর জন্য তিনি পাবলিক লাইব্রেরিতে বসে কাজ করতেন, কারণ সেখানে আলো ফ্রি ছিল। আলো জ্বালানোর বৈদ্যুতিক খরচও এভাবে বাঁচাতেন তিনি। এত ধনী মানুষ, তবুও তিনি বিলাসবহুল কোনো পরিবহন ব্যবহার করতেন না। সাধারণ ট্রেনের টিকিট কিনেই যাতায়াত করতেন। 1916 সালে 81 বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুর সময় তার সম্পদের পরিমাণ ছিল প্রায় 100 থেকে 200 মিলিয়ন ডলার, আজকের বাজারে যার মূল্য $4 বিলিয়ন সমান। তার ছেলেমেয়েরা মায়ের মতো কৃপণ ছিলেন না। তারা ধীরে ধীরে এই সম্পদ বিলাসবহুল জীবনযাপন করে শেষ করে ফেলেন। তবে তার মেয়ে সম্পদের কিছু অংশ দিয়ে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। হেট্টি গ্রিনের জীবন ছিল কৃপণতা এবং আর্থিক দক্ষতার এক অদ্ভুত সংমিশ্রণ। যদিও তার মিতব্যয়িতা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, তবে আর্থিক সাফল্যের কারণে ইতিহাসে একটি ব্যতিক্রমী উদাহরণ করেছেন হেট্টি গ্রিন।